উম্মে আম্মারা বিনতে কাব বেরিয়ে পড়লেন। সামনে একদল নওজোয়ান কাফের এসে বাধা দিল, ভাবলো এই মহিলাকে গ্রেফতার করলে আমরা বন্দী করে, যুদ্ধবন্দী করে ব্যবহার করব। আমার ভাইরা, উম্মে আম্মারা বিনতে কাব বললেন, কাফেরের বাচ্চারা শোনো, আমি সেই ইমানদার মা যার 3 সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছি, আমি তাদের খুঁজতেছি, তাদেরকে যদি পাই আমি নির্দেশ দিয়ে দেব, ব্যাটারে যতক্ষণ পর্যন্ত দেহে 1 বিন্দু রক্ত আছে লড়াই চালিয়ে যেতে হবে, আল্লাহর নবীজিকে ভালোবেসে মহব্বত করে হেফাজত করার চেষ্টা করা লাগবে। তোমরা সামন থেকে সরে যাও, নসে তোমাদের সবগুলিকে আমি জাহান্নামে পাঠিয়ে দেব। অনেকে ভয় পেয়ে গেল, অনেকেই সামনে দাঁড়ালো। মহিলা মানুষ কতটুকু যুদ্ধ করবে? প্রথম স্টেপে অসংখ্য যুবক নওজোয়ান কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে, কাল্লা কেটে দিয়ে আল্লাহর নবীর সামনের দিকে, আল্লাহর নবী যেদিকে আক্রমণ হয়েছে ওই দিকে মহিলা ছুটে চলছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাদিস শরীফের ভিতরে আসছে, এই পৃথিবীতে যে মানুষ হলো 4 প্রকার। কথা বলেন, আরো জোরে বলেন। তার ভিতরে 2 প্রকার মানুষ সফল কাম কামিয়াবি। সুবহানাল্লাহ বলেন। একেবারে সহিহ দলিল, বুখারীর বর্ণনা। কথা মনে রাখেন কিন্তু, কয় প্রকার মানুষ এই পৃথিবীতে? 4 শ্রেণীর মানুষ বসবাস করবে, এটা ভূমিকা, ওয়াজ না। তার ভিতরে 2 প্রকার মানুষ সফল কাম। এই 2 প্রকারের ভিতরে প্রথম নাম্বার ব্যক্তিটা হলো, বুখারীর বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, জ্ঞান দিয়েছেন এবং অর্থ দিয়েছেন, জ্ঞান অনুযায়ী আমল করে, ইলম অনুযায়ী আমল করে, অর্থটা আল্লাহর পথে আল্লাহ যেখানে যেভাবে ব্যয় করতে বলছেন ওইভাবে ব্যয় করে, এই লোকটা সফল কাম, লোকটা জান্নাতি হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খুশি না বেজার? আরেক শ্রেণীর মানুষ, দ্বিতীয় শ্রেণীর মানুষ, অনেক লম্বা কথা, খুব সংক্ষেপে শরবতের মতো বানায় খাওয়ার চেষ্টা করতেছি। দ্বিতীয় শ্রেণীর মানুষ, আল্লাহ তাকে ইলম দান করছেন কিন্তু অর্থ দান করেন নাই। এরকম নাই? অধিকাংশ মসজিদের, মাদ্রাসার ইমাম সাহেব, মুয়াজ্জিন, খতিব সাহেবগণ, তাদের অর্থ নাই বললেই চলে। বেতনও খুব সামান্য। আপনাদের ঢাকায় তো ভালো বেতন কম বেশি অনেক জায়গায় দেন। আমাদের উত্তর অঞ্চলে একজন মুয়াজ্জিন 3000 টাকা, 4000 টাকা, 5000, 2000, 3000 টাকাও তিনি মুয়াজ্জিনই করতেছেন উত্তরবঙ্গে। এবং একজন মাদ্রাসার শিক্ষকের বেতন 7-8 হাজার, সর্বোচ্চ 10,000, খুব ভালো হলে হয়তো 12-13 হাজার টাকা, এর বেশি না। এই যুগে এই অর্থ দিয়ে চলা কঠিন। কথা বলেন ঠিক কিনা? তারপরও আল্লাহ তাআলা ঠেকাই নাই। তাহলে বোঝা গেল এই লোকগুলির তেমন অর্থ নেই, তো এলেম আছে। কথা বলেন না? এলেম অনুযায়ী আমল করলো আর অর্থ নাই, কিন্তু মনে মনে ভাবলো, আল্লাহ তুমি যদি প্রথম ব্যক্তিটার মতো আমারও অর্থ দিতে, তিনি যেমন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং জনকল্যাণমূলক কাজে ব্যয় করতেছে, আমি গুনাহগারও ওইভাবে ব্যয় করতাম। আমার আল্লাহ রসুল বলেন, প্রথম ব্যক্তি ব্যয় করে যে পরিমাণ নেকি হবে, এই ব্যক্তির অন্তরের নিয়াতটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে তিনি অর্থ নাই ব্যয় করতে পারছেন না, বা যতটুকু আছে তার থেকে ব্যয় করতেছেন, আল্লাহ প্রথম ব্যক্তির মতো সব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই ভালো নিয়াতটা করতে পারি তো আমরা? মাশাআল্লাহ। এটা গেল 2 প্রকার। তৃতীয় শ্রেণীর ব্যক্তি হলো, যাকে আল্লাহ তাআলা অনেক অর্থ দিয়েছেন কিন্তু ইলম দেন নাই। অর্থগুলি যত অসৎ কাজ আছে ব্যয় করেন, ভালো কোনো কাজে ব্যয় করেন না। এলেম তো নাই, এ ব্যাপারে কোনোদিন আফসোসও করলো না যে আল্লাহ তুমি যদি আমার এলেম দিতে, আমি ওই ব্যক্তিটার মতো একটু নামাজ কালাম পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, একটু হয়তো মানুষকে দিনের পথে বুঝাতাম, এরকম আফসোস করে না, বরং অর্থগুলি খারাপ কাজে ব্যয় করে। আল্লাহ রসুল বলেন, এই লোকটা জাহান্নামী, লোকটা নাকামিয়াব। জোরে কন্যা নাউযুবিল্লাহ। চতুর্থ নাম্বার ব্যক্তিটা হলো, যার এলেমও নাই, অর্থ নাই, হ্যান্ড টু মাউথ, একটাও নাই, যার কোনোটাই নাই। এই ব্যক্তিটা এলেম নাই, কোনোদিন এই ব্যাপার আফসোস করলো না, অর্থ নাই, আফসোস করে বললো, আল্লাহ আমারও যদি অর্থ থাকতো, আমি ওই রকম একটা 10 তলা বিল্ডিং বানাতাম, আমি এত জমি কিনতাম, আমি ওই ধরুন বাড়িতে একটা খুব 36 ইঞ্চি হোক আর এর চেয়ে বেশি থাকলে একটা এলইডি টিভি নিয়ে আসে, নাচ গান করতাম, আমি অমুক জায়গায় একটা কনসার্ট গানের লাগাতাম। খারাপ উদ্দেশ্য। আল্লাহ নবী বর্ণনা করেন যে এই লোকটার মৃত্যু যদি এই হালতে হয়, এই লোকটা জাহান্নামী, যদিও তার অর্থ দিয়ে পাপ হচ্ছে না, নিয়তটা খারাপ, এই হালতে মৃত্যু হয়ে গেলে লোকটা হবে জাহান্নামী। তাহলে আমরা প্রথম 2 শ্রেণীর ভিতরে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলুন আমিন। আচ্ছা, আলোচনার প্রারম্ভে আর একটা কথা বলেই আলোচনা করতেছি, যে সব হাজী সাহেবরা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, সেসব ভাইদেরকে একটু মেহেরবানি করে বলবো, একটু হাতটা উঠান। আল্লাহ কাদেরকে পবিত্র ঘরে যাওয়ার সুযোগ করে দিয়েছে? আলহামদুলিল্লাহ।
বহু হাত উঠেছেন, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছে। এর ভিতরে বহুবার অনেকে গিয়েছেন, হাত নামান। আবার অনেকে হয়তো এক দুবার গিয়েছেন, একবার গিয়েছেন। আপনাদের সৌভাগ্য, আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে যেন আল্লাহ বারবার সেখানে যাওয়ার সুযোগ করে দেয়, বলুন আমি। কারণ হচ্ছে সেখানে গেলে আল্লাহ তাআলার বহু নির্দেশনগুলি জানা যায়। নবীজির বাড়ি আর আবু জাহেলের বাড়িটার দূরত্ব হলো মাত্র ১-১৫০ গজ, সর্বোচ্চ হতে পারে ১৫০ থেকে ২০০ গজ, মাপি নেই তো, এটা ধারণা করে নিচ্ছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির থেকে সামান্য ব্যবধান হচ্ছে আবু জাহেলের বাড়ি। আর এই সামান্য ব্যবধানের প্রতিবেশী এবং চাচা গ্রাম সম্পর্কে হওয়ার পরও নবীজিকে সারা জীবন কষ্টই দিয়েছে, ভালোবাসেনি। কথা বলেন ঠিক কিনা? এমনকি একদিন আল্লাহ রসুলকে গর্তে ফেলার জন্য নবীজি যে রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করে, নবীজির বাড়ি এবং আবু জাহেলের বাড়ির মাঝখানে ওই দিক দিয়ে বিশাল গর্ত খুঁড়ে কিছু ঘাস টাস উপরে দিয়ে খবর পাঠায় দিয়েছে যে তোমার চাচা হঠাৎ খুব অসুস্থ, তুমি একটু তোমার চাচা আবু জাহেলে একটু দেখতে আসো। উদ্দেশ্য ছিল ওই গর্তে ফেলবে, পাশে পাথর রাখছে, পাথর মাথায় দিয়ে বাড়ি দিয়ে এবং ওইখানে শেষ করে দিয়ে মাটির নিচে দাপন করে ফেলবে। যেরকম নাউযুবিল্লাহ। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, এমন সংবাদ শোনার পর গর্তের একেবারে নিকটতম এসেছেন, পিছন দিক থেকে সে জিবরিল আমিন হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাঈদ, আর সামনে যাবেন না, দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। আর সামনে যাওয়ার অনুমতি আল্লাহর পক্ষ থেকে নেই, গো ব্যাক, আপনি এখন বাড়ির দিকে ফিরুন। আবু জাহেল দেখতেছে পা ফেললেই তো গর্তে পড়ে, কিন্তু গর্তে না ফেলে পিছনের দিকে যাচ্ছে, দৌড় দিয়ে বেরিয়ে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে টান দিয়ে গর্তে ফেলবে। এত জোশের সাথে আসছে, আর হুশ নাই, এসে ওই গর্তের ভিতরে পড়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এজন্যই একটা কথা আছে, কার গাড়া কে খোড়ে, যার যার গাড়া শেষে খোড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের এই দেশের ভিতরে আন্তর্জাতিক আদালত, অপরাধ ট্রাইব্যুনাল আদালতের মধ্যে সম্ভবত শাকা চৌধুরী সাহেব একটা কথা বলেছিলেন, মাননীয় আদালত, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা যেন আবহমান থাকে, অর্থাৎ জারি থাকে। আমরা থাকবো না বটে, এই আদালতেই স্বৈরাচারদের বিচার হবে একদিন। কথা বলেন না কেন, ঠিক কিনা? আজ হচ্ছে কি হচ্ছে না? সম্মানিত ভাইরা, যার গাড়া সেই খুঁড়ে গিয়েছে। কথা বাস্তব। এদেশের আপসহীন তিনবারের সফল জননেত্রী আমার ভাইরা, চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া, এই বেচারীকে সারাটা জীবন এই 17 বছরের ভিতরে, 16 বছরের ভিতরে নানা দিক থেকে নির্যাতন করে আমার মনে হয় তাকে তিলে তিলে খুঁয়ে খুঁয়ে তাকে শেষ করে দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যার ভালো দিক আছে ভালো দিকটা বলাই উচিত, মন্দ দিকটা মন্দ বলাই উচিত। এই ব্যক্তিটা, এই মরহুমার ইন্তেকালের পর যে জানাজাটা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এশিয়া মহাদেশের ভিতরে যে বড় কয়েকটি জানাজা হয়েছে তার ভিতরে এটা একটা অন্যতম। কথা বলেন ঠিক কিনা? প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ইতিহাস দেখেন, আল্লামা শফি সাহেবের ইতিহাস দেখেন, এরপর এনারটা দেখেন, হাদি ইন্তেকাল, শরীফ হাদির ইন্তেকালের পর তার জানাজারটা দেখেন, এগুলি ইতিহাসের ভিতরে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহই তো কোরআনে বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালো কাজের বদলা তো আল্লাহ ভালোই দেয়। সুবহানাল্লাহ বলেন। যার কারণে ভালোবাসাই পরিমাণ লোক হয়েছে, ঠিক কিনা বলেন? তা আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, কোনো রাজনৈতিক না, আমরা শুনবো হেদায়েতের লক্ষ্যে কিছু কথা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, শুরুতে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো বলে দাবি করে থাকো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আল্লাহ বললেন আমাকে ভালোবাসতে চাইলে আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করো। আল্লাহু আকবার বলেন। যদি আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আমি শুধু তোমাদের ভালোবেসে শেষ নয়, আমি ভালোবেসে তোমাদের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেব। আমি হলাম অত্যন্ত ক্ষমাশীল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার রাসূলকে ইত্তেবা অনুসরণ করার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? কি পরিমাণ ভালোবাসা লাগবে এর মাপকাঠিটা কোরআন হাদিস আর সাহাবা আসমানদের থেকে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একবার শিঙ্গা লাগাইছিলেন। আগের জামানায় শরীরে শিঙ্গা লাগানো হতো। শিঙ্গার দ্বারা মানুষের যে জায়গায় ব্যথা হয়েছে, এরপর দেখা গিয়েছে কোথাও কোনো কিছু ইনজুরি অথবা ফোটবাগি হয়েছে, সেখান থেকে রক্ত বের করা হতো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, নবীজির শরীরেও একবার শিঙ্গা লাগানো হলো। শিঙ্গা অনেকে চিনবেন না, তবে বেদেরা আসলে বেদের কাছে এখনো পাবেন। বেদে দেখেন নাই? এসে তাবু টানায় তারা সময় কাটিয়ে যায়, কিছু বিক্রি করে যায়, সাপ নিয়ে খেলা করে, বানর নিয়ে আসে। দেখছেন কিনা? মহিলা পুরুষরা ওখানে থাকে, বিশেষ করে মহিলারা গ্রামে যায়। কথা বলেন না কেন? ঠিক। তো বেদেদের কাছে এখনো শিঙ্গা রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, নবীজির শরীরের মধ্যে শিঙ্গা লাগার কারণে কিছু রক্ত বেরিয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে দিয়ে বললেন, রক্তগুলি বাহিরে নিয়ে গিয়ে মাটির নিচে কোথাও দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের দেখেন নবীজিকে কি পরিমাণ ভালোবাসতো, মহব্বত করতো। আল্লাহর বান্দা বাইরে চলে গেলেন পাত্রটা নিয়ে, রক্তের পাত্র নিয়ে যাওয়ার পর মনে মনে ভাবলেন, এগুলি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের ভিতরে থেকে পবিত্র রক্ত বেরিয়ে পড়েছে। এই রক্তগুলো কি করে আমি মাটির নিচে দাফন করতে পারি? আমার ভাইরা সাথে সাথে মুখ লাগায়া আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওই সমস্ত রক্তগুলি পান করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে প্রবেশ করার পর নবীজি প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রে, এ রক্তগুলি কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বললেন, ইয়া রাসূলুল্লাহ, রক্তগুলি সব আমি পান করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তোমার জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। কারণ যে দেহের ভিতরে আমার রক্ত প্রবেশ করেছে, ওই দেহ জাহান্নামে কোনোদিন প্রবেশ করতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে একটা কথা বলে দিয়ে যাই, এই জন্য আপনাদের হাত উঠাইছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যারা দেখেছেন, যারা আপনারা বাইতুল্লাহ গিয়েছেন, এই লোকগুলি ভালো করে জানবেন। আপনারা যখন মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর উমরায় যান আর হজে যান, আপনাদের হজ উমরা প্যাকেজের ভিতরে ওখানে দর্শনার্থী কিছু জায়গা দেখানো হয়। মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হয়ে কিছু কিছু মুআল্লিম আছে, তারা গিয়ে মসজিদে কামার, মসজিদে বিলাল বা মসজিদে বিলাল তো মসজিদে নববীতে নামাজ পড়তে গেলে দেখা হয়ে যায়। এজন্য মসজিদে কামার দেখানোর পর এই লোকগুলি সর্বপ্রথম বেশিরভাগ মুআল্লিম নিয়ে যান যে জায়গায় নিয়ে গিয়ে আগে দর্শনার্থীদেরকে দেখায় দেন, এই জায়গাটার নাম হচ্ছে মসজিদে কোবা। আর এই মসজিদে কোবা হচ্ছে ইসলামের প্রথম মসজিদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে মানব তৈরিকৃত প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কোবা। সুবহানাল্লাহ। বলেন, ইসলামের প্রথম মসজিদটার নাম কি? মসজিদে কোবা, যেটি মদিনাতুল মুনাওয়ারা থেকে 4.5 থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। এই মসজিদে কোবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ নির্মাণ করেছেন, এবং যতদিন তিনি মদিনায় ছিলেন প্রত্যেক শনিবার অথবা মাঝে মাঝে সপ্তাহে 1-2 দিন ওই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। কোন হাজী সাহেব যদি ওখানে গিয়ে উজু করে বা উজু থাকলে 2 রাকাত নামাজ আদায় করে, একটা কবুল হজের সব বান্দার আমলনামায় দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মসজিদে কোবা নবীজির সর্বপ্রথম তৈরিকৃত মসজিদ। সুবহানাল্লাহ। বলে, সময়ের অভাব, এজন্য বিস্তারিত বলবো না, ছোট্ট একটু টাচ দিয়ে যাই। মসজিদে কোবাটা
কি করে নবীজি তৈরি করলেন। কথা আসলে কেন যে অন্যদিকে চলে যায়, এদিকে না যাওয়াই ঠিক ছিল, তারপরে বলে দিয়ে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত্রিতে হযরত আবু বকরকে নিয়ে যে গাড়ে সুরের ভিতরে অবস্থান করেছিলেন, আমার মতো যুবকের ওই গাড়ে সুরে উঠতে সময় লেগেছে 2.5 ঘন্টা। জোরে বলবেন আল্লাহু আকবার। 2 ঘন্টা যখন অর্ধেক উঠেছি তখন আমি ক্লান্ত, মনে হলো আর উঠতে পারবো না, প্রচন্ড রোদ, আরেকদিকে একেবারে গরমে ঘেমে যাচ্ছি। ওখানে যাওয়ার পর মনে হলো আর বুঝি পাবো না, এটা বুঝি সম্ভব হবে না। তখন ওখানে যাওয়ার পর আল্লাহকে বললাম, আল্লাহ তুমি তো আমারে জাবালে নূরের উপরে সুন্দর করে উঠাইছো, এই পাহাড়টা কি আমারে দেখতে দিবা না? নবীজির সেই হিজরতের গুহাটাকে একটু দেখতে দিবা না? সাহস করে আর একটু পানি পান করে আরেকটু উপরে উঠলাম যখন, তখন এমন ঠান্ডা হাওয়া কোথায় থেকে চলে আসলো জানি না, শীতল হয়ে গেল দেহ, মনে হচ্ছে আর ক্লান্তি নাই, উঠে পড়লাম। এই রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রিতে ওই পাহাড়ের মধ্যে এই 2.5 ঘন্টা পাহাড় অন্ধকার আচ্ছন্ন পরিবেশে কি করে কষ্ট করে উঠেছেন আবু বকর সহ, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। জোরে বলুন না আল্লাহু আকবার। কথা যেটা বলতেছিলাম, এই পাহাড় থেকে 13 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে দীর্ঘ পথ তিনি মদিনায় গিয়ে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ করবেন। কয় দিনে? কিন্তু মদিনায় গিয়ে মসজিদে নববীতে আগে যান নাই, এই মসজিদে কোবার জায়গায় গিয়ে আগে উঠছেন। সুবহানাল্লাহ। মসজিদে কোবায় আগে থেকে কিছু সাহাবা আজমাইন সেখানে অবস্থিত ছিল, তারা হিজরত করে ওখানে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কোবার জায়গায় গেলেন। রাত্রি যাপন হয়ে গেল, সকাল হয়ে গেলে নবীজি হেঁটে হেঁটে দেখতেছেন, দেখতে দেখতে মসজিদে কোবা যে জায়গাটা খুব ভালো লেগে গেল, এখানে একটা আল্লাহর ঘর মসজিদ হলে খুব ভালো হতো। নবীজি জিজ্ঞাসা করলেন এই জায়গাটা কার? জানানো হলো জায়গাটা অমুক ইহুদির। নবীজি সরাসরি ইহুদির কাছে গিয়ে বললেন, ভাই এই জায়গাটা কোনো কিছুর বিনিময়ে কি তুমি বিক্রি করে দিবা? আমি এখানে একটি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে চাই। ইহুদি বললেন, নো, আমি কোনো মেয়ে এই জায়গা বিক্রি করবো না, আমার তো প্রয়োজন নাই। খুব সংক্ষেপ করে বলতেছি, নবীজি অনেক ভাবে বুঝালেন কিন্তু ইহুদি জায়গাটা বিক্রি করতে সম্মতি দিল না। নবীজির মনটা খারাপ, চলে গেলেন হুজরাখানায়। সাহাবা আজমাইনের ভিতরে হযরত আবু বকর আগেই দেখে বুঝতে পারলেন নবীজির হয়তো কিছু হয়েছে, কারণ তারা নবীজিকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য একটা কথা আছে, যার সাথে যার ভাব তার পিছনটাও দেখলে লাভ। সুবহানাল্লাহ কয় না কেন? যার জন্য যার মন কান্দে, কর্জ করে তার জন্য ভাত রান্দে। জোরে কোন কথা ঠিক কিনা? নবীজিকে কি পরিমাণ ভালোবাসতো, চেহারা দেখার পর আবু বকর বুঝতে পারছে নবীজির কিছু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা খারাপ কেন? নবীজি বললেন, আবু বকর ওই জায়গাটা কার? ওই সুন্দর জায়গাটা আমি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে চাই। আমি জানলাম যে জায়গাটা অমুক ইহুদির, তার কাছে গেলাম, প্রস্তাব দিলাম জায়গা বিক্রি করবে না, কোন কর্মে জায়গা দিবে না, মনটা আমার একটু খারাপ, এখানে আমি একটা আল্লাহর ঘর বানাতে চাই। আবু বকর কিছুই বললেন না। এরপর আমার ভাইরা ওখান থেকে চলে গিয়ে ইহুদিকে বললেন, ভাই তুমি কোনো কিছুর বিনিময়ে যা চাও আমি দিতে প্রস্তুত, এই জায়গাটা তুমি কি বিক্রি করবা? কোন কর্মে জায়গা বিক্রি করবে না। আবু বকর ফিরে গেলেন। ওমর জানতে পেরে, সংক্ষেপ করে বলছি, ওমর এসে ফিরে গেলেন। আবু বকর ওমর দুইজনে বললেন, ভাই কি করা যেতে পারে? আমরা যৌথভাবে গিয়ে একটু বুঝায় দেখি। আবারও তারা যৌথভাবে দুইজন আসলেন, বুঝালেন, কোনো কাজ হলো না। কোন কর্মেই জায়গাটা বিক্রি করবে না। এদেরও মনটা খারাপ হয়ে গেল। হযরতে ওসমান ব্যবসা করেও সেও হিজরত করে কোবায় এসেছে। আসার পর নবীজির মনের অবস্থা দেখে আবু বকর ওমরকে জিজ্ঞাসা করলেন। আবু বকর ওমর জানাই দিলেন এই কারণ এনে তার মনটা খারাপ। হযরতে ওসমান নিজেই চলে গেলেন, কাউকে কিছুই বললেন না। ইহুদিকে গিয়ে বললেন, ভাই কোনো কিছুর বিনিময়ে কি আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য এই জায়গাটা তুমি আমার কাছে বিক্রি করে দিতে পারবা? যা চাও আমি দিয়ে দেব। ইহুদি সুযোগ বুঝে এইবার ওসমানকে বললেন, ওসমান শর্ত আছে, আমি শর্তের বিনিময়ে জায়গাটা দিতে পারি। ইহুদি বললেন, তাহলে বলো কি? মানে ওসমান বললেন, বলো কি শর্ত? যে শর্তটা হলো তোমার স্থাবর আর স্থাবর যত সম্পত্তি রয়েছে, তার মানে তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার যত খেজুরের বাগান, তোমার যত উট ভেড়া দুম্বা, তোমার যত ব্যবসায়িক মাল, তোমার যত বাড়ি যা আছে সব যদি তুমি আমারে দিয়ে দাও,
বিনিময় এই জায়গাটা আমি তোমাকে দিয়ে দিতে পারি। হযরত ওসমান মুস্কি হেসে বললেন, ভাই এ তো তুমি সামান্য শর্ত দিয়েছো, আমি এক বাক্যেই শর্ত পূরণ করতে রাজি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা দেখুন তো জীবনের চেয়ে ভালোবাসে কিনা। এই জন্য তো আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান ও মাল কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে জান্নাহ। সুবহানাল্লাহ। কেন আপনার আমার জান, আপনার আমার মাল আপনার নয়। যদি জান্নাত চান, কথা কয় না কেন? তাই বলে অবৈধ কাজে নয়, ভালো কাজে ব্যয় করা লাগবে, ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য। আমার ভাইরা, এর জন্য এইগুলি ব্যয় করা লাগবে। আল্লাহ বলেন, নিশ্চয় মুমিনদের জান ও মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়টা দেব জান্নাত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ব্যাখ্যার দিকে যাব না, ব্যাখ্যা দিলে এই এক আয়াতের উপরে সারা রাত চলে যাবে, এই জন্য এদিকে সময় নাই। আমি যে কথাটা বলতে চাই, আমার ভাইরা সব মাল স্থাবর অনস্থাবর দিতে প্রস্তুত এবং দিয়েই ফেললেন, বললেন ভাই আমি প্রস্তুত, তবে একজন সাক্ষী বানাতে চাই। তুমি একটু পরে নবীজির কাছে আসো, আমি সংবাদটা জানায় দেই। নবীজিকে সাক্ষী রেখে আমার সমস্ত স্থাবর অনস্থাবর যত সম্পত্তি আছে তোমারে দিয়ে আমি এই জায়গাটা ক্রয় করে নিয়ে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দেব, তিনি যেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। বরং ইহুদিকে বললেন, তোমার কথা ঠিক থাকবে? 100% কথা ঠিক থাকবে। এই কথা শোনার পর হযরতে ওসমান নবীজির হুজরাখানার দিকে দৌড় দিচ্ছেন, কোবায় যে বাড়িতে তিনি আছেন। সুবহানাল্লাহ। ইহুদি কয়, এটা পাগল নাকি গো, সব সম্পত্তি নিয়ে ফেললাম, এরপরও সে দৌড়াচ্ছে এই খুশি সংবাদটা জানার জন্য। আহারে, এ তো পাগল, আর আমি তো বড় ধনী হয়ে গেলাম মক্কার জমিনের ভিতরে। ইহুদির কিউরিসিটি জাগলো যে আমিও যাই না, দেখি ওখানে কি সংবাদটা দেয়। ইহুদি একটু জোরে হেঁটে যাচ্ছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে গিয়েছেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গাটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে চেয়েছেন, জায়গাটা আমি ক্রয় করে নিয়ে এসেছি, আমি ওসমান ওই জায়গাটা আপনাকে দিয়ে দিলাম, আপনি আল্লাহর ঘর মসজিদ বানাতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওসমান কিসের বিনিময়ে জায়গাটা ক্রয় করে নিয়েছো? আমার ভাইরা, হযরতে ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য বিনিময় ক্রয় করেছি। সুবহানাল্লাহ। কেন সামান্য বিনিময়? নবীজি বললেন, কি সামান্য বিনিময়? যেখানে আমি গিয়ে জায়গা পারলাম না, আবু বকর উমর গিয়ে পেল না, তারা দুজন গিয়ে ফিরে আসলো, যৌথভাবে গিয়েও ফিরে আসলো, তুমি কোন সামান্য বিনিময় কিনেছো? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, ওই ইহুদির শর্ত ছিল আমার স্থাবর অনস্থাবর যত সম্পত্তি রয়েছে, ব্যবসায়িক এবং বাগান থেকে শুরু করে নে বাড়ি ঘর যা আছে, সব ইহুদিকে দিলে ওই জায়গাটা দিয়ে দিবে। নবী গো, এ তো সামান্য, কারণ আমার আল্লাহ বলছেন, এই পৃথিবীর দাম যদি আল্লাহর কাছে একটা মশা মাছির পাখার সমতুল্য হইতো, আমার আল্লাহ কোনো বেঈমানকে এক ফোঁটা পানি দুনিয়ায় দিত না। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মশা মাছির পাকার চেয়েও নগণ্য। বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সামান্য জিনিস, আমার স্থাবর অনস্থাবর যত সম্পত্তি আছে সব দিয়ে এসেছি, আমার জান তো নেয় নাই, শুধু মাল নিয়েছে। নবী গো, সব দিয়ে আমি জায়গাটা করে নিয়ে এসেছি। আল্লাহর নবী সামনে ছেড়ে খেজুর গাছ, আঙ্গুল উঁচু করে খেজুর গাছের দিকে ইশারা করে বললেন, ইয়া আইয়ুহাস শাজার শাহিদিনা ইলা ইয়াউমাল কিয়ামা, ওরে খেজুরের গাছ, কিয়ামতের ময়দানে আমার ওসমানের জন্য সাক্ষী হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। নবীজি ওসমানকে বললেন, ওসমান একটু হাত উঠাও, আমি তোমার নিয়ে একটু দোয়া করতেছি। সুবহানাল্লাহ। হাত উঠিয়ে দোয়া করতেছেন। বহুবার দোয়ার ভিতরে আল্লাহর নবী বলতেছেন, ইয়া আইয়ুহাস শাজার শাহিদিনা ইলা ইয়াউমাল কিয়ামা, হে খেজুরের গাছ, কিয়ামতের ময়দানে আমার ওসমানের জন্য সাক্ষী হয়ে যাও। ইহুদি পিছনে এসে দেখতেছেন নবীজি কত সুন্দর করে ওসমানের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইরা, ইহুদি পিছন থেকে চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছেন। আরে, পৃথিবীর জমিনে একজন মানুষকে তার সহচরগণ
তার সাহাবীরা এত ভালোবাসতে পারে এ নজির আমি নিজের চোখে না দেখলে কোনোদিন বিশ্বাস করতে পারতাম না। আহারে সব নিয়ে ফেললাম, এসে সে হাসি মুখে এসে সব বলে দিলেন। আর সেই ব্যক্তির জন্য নবীজি কত সুন্দর করে কেঁদে কেঁদে দোয়া করতেছেন। পিছন দিক থেকে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়ার মাঝে আমি ইহুদির নামটা ধরে কি একটু দোয়া করা যায়? নবী গো, আমি এই দোয়ার শেষে আপনার কাছে আবদার করলাম, দোয়া শেষে আমার আর দেরি করবেন না, কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিবেন। জোরে কল সুবহানাল্লাহ। আর একটা আবদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সম্পত্তি তো ওসমানের, আমি সব নিয়ে ফেলেছি, জমিটা ওসমানকে দিয়েছি, এখনো আমি যেহেতু আপনার কাছে সাক্ষী রাখার আগেই দোয়ার সময় আমি উপস্থিত হয়েছি, আমি ওসমানের সম্পত্তি ওসমানকে সব ফিরাই দিলাম, জমিটার মালিক আমি হয়ে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, জমিটা আমি আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে দিতে চাই। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আমার ভাইরা, এই ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ, সেখানে হযরতে ওসমানের দেয়া জমি থেকে কিংবা ওসমান খরিদ করে ফেললেন, সেই জমি ইহুদি আবার পুনরায় নিলেন। নেয়ার পর ওসমানের সম্পত্তি সব ওসমানকে দিয়ে ইহুদি দান করলেন। আমার ভাইরা, সাথে মুসলমান হয়ে গেল। এটাই হলো ইসলামের প্রথম মসজিদ। যে সব হাজী সাহেবরা গিয়েছেন তেনারা জানেন, মন জুড়ানোর একটা দৃশ্য অনেক ভালো লেগে যায়। আমি যে কথাটা আপনাদের মাঝে বুঝাতে চাই, এটাই ছিল আল্লাহর ঘর প্রথম মসজিদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি যতদিন মদিনায় ছিলেন এখানে এসে 2 রাকাত করে নামাজ আদায় করতেন। হাজী সাহেব খান থেকে দ্বিতীয় মসজিদে জিয়ারতে নেওয়া হয়। এই মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন। আছেন না হাজী সাহেবরা? উমরা সাহেবরা আছেন তো? উমরা হাজীরা। মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। সুবহানাল্লাহ কোন না? এ নিয়ে ওয়াজ করলে এক সময় চলে যাবে, ওটা বলার আমার উদ্দেশ্য নয়। আমি যে বিষয়টা বুঝাতে চাই, নবীজিকে ভালোবাসতে হবে, এই ভালোবাসার একটা দৃষ্টান্ত দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটা দৃষ্টান্ত শুনে যান। হাজী সাহেবদেরকে মসজিদে কিবলাতাইন দেখানোর পর তৃতীয় স্টেপে যেখানে নেওয়া হয় সেটা হলো অহুদ পাহাড়। আরে অহুদ পাহাড়ের পাশে এখনো দাঁড়ালে মনে হয় নবীজির দান্দান মোবারক শহীদ হওয়া রক্তগুলি বুঝে এখনো ঝরতেছে। একটু চক্ষু বন্ধ করে দিলে, চক্ষু বন্ধ করে ভাবলে নবীজির দান্দান মোবারক শহীদ হওয়ার দৃশ্য, কপালে লোহার কড়াগুলির দৃশ্য যেন আল্লাহ ওয়ালারা বুঝতে পারে। জোরে বলুন না আল্লাহু আকবার। ওখানে বড় বড় অহুদ পাহাড় দাঁড়ানো, তার বাম পাশে হলো রোমা পাহাড়। এই রোমা পাহাড়টা ছোট, অহুদ পাহাড়গুলি বড়। 2 পাহাড়ের মাঝখানে সমতল জায়গা। আল্লাহর নবী বললেন, তোমরা 50 জন সাহাবী এখানে থাকবা, আমরা পরাজয় বরণ করি আর বিজয় অর্জন করি, এই জায়গা ছাড়বা না, এখানে থাকবা তোমরা। যুদ্ধে মুসলমানদের বিজয়, অনেক লম্বা কথা, খুব সংক্ষেপে বিজয় হয়ে গেল। মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ করতেছেন। ওখানে যিনি আমিরের দায়িত্বে ছিলেন তিনি এত নিষেধ করলেন, বাকিরা মানলো না। কয় যুদ্ধ শেষ হয়েছে, আমরাও গিয়ে গনিমতের মাল সংগ্রহ করবো। ওরা চলে গেল। মাত্র 10 জন সাহাবী দাঁড়ানো। কাফেরেরা মনে করলো এই তো সুযোগ, এই রাস্তা দিয়ে অস্ত্র ঢুকাতে পারি নাই, লোক নতুন করে ঢুকাতে পারি নাই, এবার লোক ঢুকবে, অস্ত্র ঢুকবে, আবার আমরা মুসলমানরা অতর্কিত বিতর্কিত ভাবে গনিমতের মাল সংগ্রহ করার জন্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমরা আক্রমণ করে মুসলমানদের অবস্থা খারাপ করে দেব। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। ইহুদিরা, কুরাইশ কাফেরেরা ওই জায়গা দিয়ে অসংখ্য কাফের প্রবেশ করে সর্বপ্রথম এসে আমার নবীজিকে আক্রমণ করে বসলো। আমার নবীজির মাথার মধ্যে লোহার ঢাল পরার ছিল। আমার ভাইরা বিশাল পাথর তুলে আঘাত করলো, কিংবা ওই সময় তারা বড় ধরনের আঘাত করলে আল্লাহর নবীর মাথার মধ্যে শিরস্থানের ভিতরে লোহার 2টা কড়া ঢুকে গেল। দান্দান মোবারক শহীদ হয়ে গেল, রক্ত ঝরঝর করে পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো? আসো। আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমি আমেনার নয়নমণি মুহাম্মদ, আমি কাফেরদের আক্রমণের শিকার হয়ে গিয়েছি।
কাফেররা এত কাছাকাছি ছিল যে ওরাই আওয়াজটা শুনে আবার তারা সম্মিলিতভাবে আক্রমণের জন্য এগিয়ে আসলো। মুসলমানরা দূরে দূরে থাকার কারণে তারা এগিয়ে আসতে দেরি হয়ে যাচ্ছে। আমার ভাইরা, তাঁবুর ভিতরে একজন মহিলা সাহাবিয়া যিনি নার্সের সেবার দেখতে গিয়েছিলেন, নাম ছিল হযরতে উম্মে আম্মারা বিনতে কাব, যার 3 জন সন্তানকে, মাসুম সন্তানকে উহুদের যুদ্ধে পাঠিয়ে দিয়েছিলেন দিনকে বিজয়ী করার জন্য। এই বান্দির কাজ ছিল নার্সের দায়িত্ব, সেবিকার দায়িত্ব, ডাক্তারের দায়িত্ব পালন করবে তাঁবুর ভিতরে। কিন্তু যখন শুনতে পারলো ধরো ধরো মোহাম্মদকে, ধরো আব্দুল্লাহর পোলা মোহাম্মদকে হত্যা করে ফেলো, মামলা ঢিসমিস হয়ে যাবে, আর আমাদের কোনো আপত্তি মানে কোনো প্রকার কোনো যুদ্ধ করার দরকার হবে না। সাথে সাথে মহিলা সাহাবিয়া তাঁবুর থেকে বেরিয়ে পড়ে লাফ দিয়ে ঘোড়ার পিঠের মধ্যে চড়ে একখানা তরবারি ছিল আসরে গুছানোর মধ্যে, ওই তরবারিখানা বের করে বীর বিক্রমশালী অবস্থায় আল্লাহর নবীজিকে হেফাজতের জন্য যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তে ঝাঁপিয়ে পড়ল। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন না আল্লাহু আকবার। তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, পৃথিবীতে যাহা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, কোন কালে একা হয়নি বিজয় পুরুষের তরবারি। শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। জোরে বলুন আল্লাহু আকবার। উম্মে আম্মারা বিনতে কাব বেরিয়ে পড়লেন। সামনে একদল নওজোয়ান কাফের এসে বাধা দিল, ভাবলো এই মহিলাকে গ্রেফতার করলে আমরা বন্দী করে, যুদ্ধ বন্দী করে ব্যবহার করব। আমার ভাইরা, উম্মে আম্মারা বিনতে কাব বললেন, কাফেরের বাচ্চারা শোনো, আমি সেই ইমানদার মা যার 3 সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছি, আমি তাদের খুঁজতেছি। তাদেরকে যদি পাই আমি নির্দেশ দিয়ে দেব, ব্যাটারে যতক্ষণ পর্যন্ত দেহে 1 বিন্দু রক্ত আছে লড়াই চালিয়ে যেতে হবে, আল্লাহর নবীজিকে ভালোবেসে মহব্বত করে হেফাজত করার চেষ্টা করা লাগবে। তোমরা সামন থেকে সরে যাও, নসে তোমাদের সবগুলিকে আমি জাহান্নামে পাঠিয়ে দেব। অনেকে ভয় পেয়ে গেল, অনেকেই সামনে দাঁড়ালো। মহিলা মানুষ কতটুকু যুদ্ধ করবে? প্রথম স্টেপে অসংখ্য যুবক নওজোয়ান কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে, কাল্লা কেটে দিয়ে আল্লাহর নবীর সামনের দিকে, আল্লাহর নবী যেদিকে আক্রমণ হয়েছে ওই দিকে মহিলা ছুটে চলছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সময় হলে বিষয়টা বলবো, সময় না হলে বলবো না। শুধুমাত্র যে বিষয়টা বলতে চাই, আল্লাহর নবীজিকে কি পরিমাণ মহব্বত করে। অলরেডি মদিনার অলিতে গলিতে ঘটনা রটে গিয়েছে যে মুহাম্মদকে হত্যা করা হয়েছে। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়ে গিয়েছে। সাহাবাজমানদেরকে দুর্বল করার জন্য, মনোবল ক্ষীণ করার জন্য আমার ভাইরা এই কথা যখন ছড়িয়ে পড়েছে, একজন মহিলা আউলাকে সে উহুদের ময়দানে দৌড়ায়, আমার নবীজিকে নাকি হত্যা করা হয়েছে। মহিলা যখন দৌড়ায়, এক শ্রেণীর লোক বলে, কোথায় যাস? তোমার এই যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, তোমার ভাই শহীদ হয়েছে। কয় আমি এগুলি শুনতে চাই না, বলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন আছে? জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যুদ্ধের ঘটনাটা আপনাদেরকে সংক্ষেপে বলে যাচ্ছি। নবীজিকে কি পরিমাণ ভালোবাসতো সাহাবা আজমাইন। সাথে সাথে আমার ভাইরা, নবীজি যখন লোহার কড়া মাথায় ঢুকে গেল, দান্দান মোবারক শহীদ হয়ে গেল, হযরত আবু বকর দৌড় দিয়ে আসতেছেন নবীজিকে হেফাজত করার জন্য। এমন সময় হযরতে আবু ওবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বাধা দিয়ে বললেন, ভাই জীবনে অনেক নেকি করতে পেরেছো, নবীজির অনেক সান্নিধ্যে ছিল, এই ভালো কাজটা আমারে করতে দাও, আমার হাত ছাড়া করতে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু ওবাদা ইবনে জাররাহ চলে আসলেন। আসার পরে নবীজির মাথায় যে লোহার কড়া ঢুকেছে, এই লোহার কড়া বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টানতেছেন, খোলে না। আল্লাহু আকবার। কারণ এই শক্ত জিনিসের ভিতরে ইনজুরি হয়ে ভিতরে ঢুকে গিয়েছে, লোহার কড়া খোলে না। হযরতে আবু বকর দাঁড়িয়ে দেখতেছে, হযরতে আবু ওবাদা ইবনে জাররাহ শক্ত করে লোহার কড়া কামড় দিয়ে যখন জোরে টান দিয়েছে, আল্লাহর বান্দার একটা দাঁত ভেঙে গিয়েছে। লোহার কড়া শিরস্থান থেকে বের করে ছেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবার আর একটা লোহার করা কামড় দিয়ে টান দিয়ে যখন বের করতে যায়, হযরত আবু ওবাদা ইবনে জাররার আর একটা দাঁত ভেঙে গেল। আর লোহার করা বের হওয়ার কারণে, ইনজুরিটা বেড়ে যাওয়ার কারণে রক্ত ফিঙ্কি দিয়ে পড়া শুরু হয়ে গেল। যে রক্ত ছিল বন্ধ, সেই রক্ত এবার ইনজুরি প্রকাশ পাওয়ার পর রক্ত যখন ফিঙ্কি দিয়ে চেহারা মোবারকে পড়ল, পোশাকে পড়ে গেল, আমার ভাইরা হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে এসে আল্লাহর নবীর চেহারা থেকে রক্তগুলি জিহবা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে খাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্তগুলি জিহবা দিয়ে চেটে চেটে খেয়ে ফেলতেছেন। সুবহানাল্লাহ কেন? আল্লাহর নবীর পবিত্র দেহ থেকে রক্তগুলি চেটে চেটে মালিক ইবনে সিনান খেয়ে ফেললেন। নবীজি বললেন, লাং তামাসসাকা মিনান নার, ওরে মালিক ইবনে সিনান, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে দেহে আমার রক্ত প্রবেশ করেছে, ওই দেহে আর কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এমন সোনার মদিনায় যেতে মন চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন, উত্তর দিক থেকে নামাজের সময় বাদ দিয়ে আমার ভাইরা হর হামেশা নামাজের টাইমটা বাদ দিয়ে প্রত্যেকটা মুহূর্তে লক্ষ লক্ষ হাজী সাহেবরা, উমরাকারীরা উত্তর দিক থেকে ঢুকে ঢুকে সালাম দিয়ে দিয়ে দক্ষিণ দিকে বেরিয়ে যায়। আমার ভাইরা কোনো প্রকার শিরিক করার কোনো সুযোগ নাই। ওখানে গিয়ে কোনো কিছু হাত দিয়ে চুমু দিয়ে মুখে দিবেন, দেওয়ার কোনো সুযোগ নাই। ওখানে হাত উঠে ভিতরে গিয়ে দোয়া করবেন, কোনো সুযোগ নাই। এমনকি ওখান থেকে বেরিয়ে দক্ষিণ দিকে যাওয়ার পর আপনি দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়তে পারবেন, জিয়ারত করতে পারবেন, কিন্তু হাত উঠে দোয়া করার সময় নবীর রওজার দিকে করতে পারবেন না। আপনি কিবলার দিকে করলে ভালো। আর যদি নবীর রওজার দিকে হাত উঠায়েছেন, সাথে সাথে পুলিশ এসে বলবে, ইয়া হাজি ইয়া হাজি, হাজা শিরিক, হাজা শিরিক। দোয়া যদি করতে হয় কিবলার দিকে করো। সুবহানাল্লাহ। পশ্চিম মুখ হয়ে দোয়া করো, নবীজি রওজার দিকেও মুখ করে দোয়া করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, অথচ এই দেশের ভিতরে হাজারো শিরিকের ভিতরে মানুষ লিপ্ত। কথা কয় না কেন? হাজারো শিরিকের ভিতরে লিপ্ত। 5 ওয়াক্ত নামাজ ফরজ, নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঁজা খায়, মদ খায়, ভাঙ খায়, নারী পুরুষ নিয়ে একসঙ্গে জিকির করে। আমার ভাইরা, বড় বড় লম্বা লম্বা মোষ, দাড়ি নাই, এরা নাকি আল্লাহর ওলি বাবা হয়ে গিয়েছে। কথা কয় নাকি? আছে না নাই? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে তো ওই দিন কোন প্রকার সুযোগ থাকবে না। ওয়ায়াকুলু আদম সফিউল্লাহ ইয়া নাফসি নাফসি, ওয়ায়াকুলু নূহ নাবিয়্যাল্লাহ ইয়া নাফসি নাফসি, ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া নাফসি নাফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি নাফসি, ওয়ায়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলুন আল্লাহু আকবার। যেখানে আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীরা বলবে নাফসি নাফসি, হে আল্লাহ আমার অবস্থা কি হবে? একমাত্র আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু বলবেন ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের, এতিম উম্মতের কি অবস্থা হবে? ওই সময় এই ভণ্ড বাবাদের কোনো টাইম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য শিরিক বিদআতের ভিতরে যাবেন না। যদি আমারে ওই ব্যাপারে কথা বলতে বলেছেন, কিন্তু সে সময় আমার হবে না। আমার ভাইরা, শুধুমাত্র টাচ দিয়ে যাই, শিরিক মুক্ত জীবন যাপন করবেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আল্লাহ বলেন, বান্দারে, যদি বড় বড় গুনাহগুলি, কবিরা গুনাহগুলির থেকে তোমরা বেঁচে থাকো, আমি আল্লাহ তোমার জীবনের ছোট গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করলো তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? আরো জোরে কোন? হারাম। আল্লাহ বলেন, জান্নাত হারাম হলে ঠিকানা কি? ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেন, ওই ব্যক্তিগুলির ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এজন্য শিরিক করব, শিরিক করব, শিরিক করব না। শিরিক থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখুক। শিরিক মুক্ত ইবাদত করার মতো আল্লাহ তৌফিক দান করে দেখ। জোরে বলেন আমিন।
কারণ আমার ভাইরা, বুখারীর বর্ণনায় এসেছে শিরিক যারা করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলগুলি পুড়ে ছাই করে দেন। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। কথা বাড়াচ্ছি না, আবারও ফিরে যাচ্ছি ওই দিকে। যে কথাগুলি আপনাদের মাঝে আজকে বলতে চাই, ওই কথাগুলির দিকে ফিরিয়ে যাই। নবীজিকে ভালোবাসা লাগবে, মহব্বত করা লাগবে, ইত্তেবা করা লাগবে। ভালোবাসা মুখে বললে হয় না, অন্তরেই শুধু ভালোবাসার প্রমাণ রাখতে হয়। জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? মুখে বললাম নবীজিরে ভালোবাসি, প্রত্যেক দিন ক্লিন শেভ করতেছি, কথা কয় না, প্রত্যেক দিন ক্লিন শেভ করতেছি। বলুন তো আমার ভাইরা, যতগুলি সুন্নাহ আছে তার ভিতরে একটা সুন্নাহ মাত্র কবরে যায়। এই সুন্নাহটার নামটা কি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ভালো বুঝতে পারছেন। এই সুন্নাহর নাম কি? দাড়ি। এটা সুন্নাহ না, বরং এটা ওয়াজিব রাখা। দাড়িটা সুন্নত, রাখাটা ওয়াজিব। রাখা কি? এই সুন্নাহটাই শুধু কবরে যায়। নবীজিকে ভালোবাসার আশেকে রসুল বলে দাবি করি, নবীজি আশেকে নবী রসুল বলে দাবি করার পর নিজের পীর সাহেবেরও দাড়ি নাই, উম্মতেরও দাড়ি, মানে মুরিদেরও দাড়ি নাই। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, কথা বাড়াচ্ছি না। যদি আপনারা ওই পীর সাহেবের মুরিদ বাদেই দিলাম, যদি নবীজিকে ভালোবেসে থাকেন, ইত্তেবা করে থাকেন, মুখের সুন্নতি দাড়িটা রেখে দিবেন। আমাদের বাসিরউদ্দিন ঘুঘু মুন্সি যেটা বলছিলাম, 22 বছর পর নদীর ভাঙ্গনে লাশ বেড়াইছিল। গত বছর বলছি কিনা জানা নাই, এই জন্য একটু টাচ দিয়ে যাই। আমার ভাইরা, আবারও কবর দেয়া হলো ঈদগাহ মাঠের একটা কনারে, দ্বিতীয় কোনো কবর নাই। আল্লাহ তাআলার শান, আবারও 10 বছর পর নদীর ভাঙ্গনে লাশ বেড়ালো। 22 আর 10 হলো 32 বছর। জোরে বলেন ঠিক কিনা? এই 32 বছরের বেলা আমি তার লাশটা দেখেছি। 22 বছরে ছিলাম না, প্রোগ্রামে ছিলাম বাইরে। 32 বছরের বেলা প্রোগ্রাম করে এসেছি, দিকে হাজার হাজার মানুষ ছুটেছে। কোথায় যান? কয় বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির লাশ বেরিয়েছে, ওটা দেখতে যাই। আমিও গেলাম। বেষ্টনী করে রেখেছে, বাঁশ দিয়ে বেষ্টনীর ভিতরে প্রবেশ করলাম। যেহেতু উলামায়ে কেরাম অনেকেই ছিলেন, ভিতরে গেলাম। মুখটা খুলে দেখার ইচ্ছা জাগলো। কাপড়ের এই জায়গায় দাড়ির এখানে 2 হাত লাগায় একটু কাপড়টা যখন সরাতেছিলাম, স্পষ্ট কয়েকটা সুন্দর সাদা সাদা লম্বা দাড়ি বেরিয়ে পড়লো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনে মনে ভাবলাম, 32 বছর হলো, মুখটা দেখা কি আমার জন্য ঠিক হবে? আমি না দেখবো না। আর পায়ের পিছনের দিকে গেলাম, হাঁটু গিরার মাঝখান দিয়ে, হাঁটু আর গিরার মাঝখানে এই 2 জায়গার, মানে এই 2 জায়গার মাঝখানে আমি এইভাবে আলতো করে চাপ দিয়ে অনুভব করতে চাইলাম তার শরীরের অবস্থাটা কি। আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই কোরআন সামনে আমার কাছে মনে হয়েছে তার গোশতগুলি আজও ঠিক আছে, শুধুমাত্র শুকায় গিয়েছে, কোনো গন্ধ নাই, কিচ্ছু নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমল ছে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, या इस्लाम में फितरत है, নানারি হয় নানুরি। আমলের দ্বারাই মানুষের জিন্দেগি জান্নাত কিংবা জাহান্নামে হয়, এটাই ইসলামের বৈশিষ্ট্য। জন্মগত দিক থেকে প্রত্যেকটা শিশু নিষ্পাপ। সুবহানাল্লাহ কয় না কেন? এমনকি ওয়ালিদুজ জিনা, জিনাকৃত সন্তানটা নিষ্পাপ, কারণ এও নিষ্পাপ। ওই জিনাকৃত দায়ী ওই সন্তানের না, দায়ী হলো যে ঘটায়ছে। কথা কয় না কেন? এজন্য প্রত্যেকটি শিশু জন্মগত নিষ্পাপ। আমার ভাইরা, এই নিষ্পাপ মানুষগুলি এক সময় কেউ জান্নাতি, কেউ বা জাহান্নামী হয়ে যায়। এর জন্য আমল তৈরি করুন, আমল তৈরি করুন, আল্লাহর কাছে বেশি বেশি করে চান। মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমায় যেন আল্লাহ পাক আপনাদেরকে ঘুরায় নিয়ে আসেন। আমার ভাইরা, নবীজির বাড়ি যেখান থেকে, ওখান থেকে বন্ধুগণ আমার, হাজী সাহেবরাও অনেকেই, এটা কম একটু উঁচু থাকার কারণে উঠতে পারে অনেকেই। জাবালে নূর আল্লাহ নবীর বাড়ি থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে হচ্ছে, 3.5 থেকে 4 কিলোমিটার, কেউ বললেন 3 মাইল। আমার ভাইরা, যেটাই হোক, এত দূরেই হচ্ছেন জাবালে নূর। ভাইরা আমার, যে পাহাড়ে কোরআন নাযিল হয়েছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ে হেঁটে আল্লাহর বান্দি এই পথটা অতিক্রম করে কষ্ট করে করে ওই পাহাড়ের উপর উঠতেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি তো আশ্চর্য হয়ে যাই, আমার মতো যুবক ওই পাহাড়ে যখন গিয়ে উঠলাম, ঘড়ি ধরেছি, মাঝখানে হয়তো 2-4 বার ভিডিও এদিক সেদিক করেছি কিংবা লাইভ দিয়েছি, 2, 4, 5, 10 মিনিট সময় যেতে পারে এ ব্যাপারে।
আর কোথাও কোনো অবস্থান করি নাই। এখন তো সিঁড়ি করা হয়েছে, অর্ধেক পর্যন্ত রাস্তা পাকা করা হয়েছে আমার ভাইরা। তারপর আমি গুনাহগার, ওই পাহাড়ে জাবালে নূরের উপর উঠতে সময় লেগে গিয়েছে একবারে জাবালে নূরের হীরা গুহা পর্যন্ত নামতে সময় লেগেছে আমার 1 ঘন্টা 15 মিনিট। আশ্চর্য হয়ে গেলাম, মা খাদিজাতুল কুবরা 8500 ফিট উঁচু কি করে কষ্ট করে করে উঠতেন? জোরে বলুন না আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সংক্ষেপে 2-4টা কথা বলে আলোচনার সমাপ্তির দিকে নিয়ে যাব। গভীর মনোযোগ দিয়ে দেন। ওই যে বললাম মদিনাতুল মুনাওয়ারা, অনেক কথা ছিল, ওদিকে বলবো না, শুধু বলতে চাই মদিনাতুল মুনাওয়ারা থেকে বন্ধুগণ আমার বদরের প্রান্ত প্রায় 80 মাইল, তার মানে 130 থেকে 35 কিলোমিটার রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে বিজয়ী করার জন্য মাত্র 313 জন সাহাবা আজমাইনদেরকে নিয়ে পায়ে হেঁটে এই পাহাড়, একটার পর আরেকটা পাহাড়, মক্কায় যারা মদিনায় যারা গিয়েছেন, সৌদি আরবের পাহাড়গুলির ভিতরে একটা গাছ, এক টুকরো মাটি চিমটে দিয়ে নিবেন কোনো সুযোগ নাই, একটা গাছ কোনো লতাপাতা নাই, শুধু পাহাড়ে পাথর আর পাথর। আল্লাহ পাক কিভাবে সাজিয়েছেন তার দৃশ্য। এই পাহাড়গুলি অতিক্রম করে 130 কিলোমিটার রাস্তা আল্লাহর নবী বদরের প্রান্তে যুদ্ধে যাওয়ার জন্য নবীজি হাঁটি হাঁটি পা পা করে 313 জন সাহাবী নিয়ে যাচ্ছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন না আল্লাহু আকবার। অনেক লম্বা কথা। সাধারণত অনেক হাজী সাহেবরা বদরের প্রান্তে যাইতে চায় না, একটু দূর হওয়ার কারণে এটা জিয়ারায় যায় না এবং হজ প্যাকেজের ভিতরে নাই, নিজের টাকা দিয়ে যেতে হয়। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। বদরের প্রান্তে আমরা পৌঁছলাম, গিয়ে বদরের প্রান্তে গিয়ে পৌঁছলাম, আসরের নামাজ আদায় করলাম। এক মসজিদের আদায় করার পর ওই মসজিদের পশ্চিম উত্তর দিকে যাওয়ার পর আবু জাহেলকে ধারণা করা হচ্ছে ওই জায়গায় বিশাল গর্ত করে উতবা সাহেব, আবু জাহেল সহ বড় বড় লিডারদেরকে একই গর্তে বদরের প্রান্তে আমার ভাইরা তাদেরকে ওই গর্তের ভিতরে ফালানো হয়েছে। আর ওই জায়গায় মানুষ ঘৃণার সাথে গিয়ে বড় বড় পাথর মারতে মারতে পাথরের স্তব্ধ করে তৈরি করেছে। কেউ থুতু নিক্ষেপ করে, কেউ জুতা পর্যন্ত পায়ের জুতা দিয়ে বাড়ি দিয়ে আসে। ওখানে গেলাম, ওখান থেকে চলে আসলাম বদরের প্রান্তে যেখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল। সৌদি সরকার সেখানে ঘিরে রেখেছেন, যে সব হাজী সাহেবরা গিয়েছেন দেখবেন ঘিরে রেখেছেন গ্রিল করে, গ্রিলের ফাঁক দিয়ে দিয়ে ভিতরের জায়গাটা দেখা যায়। আর তার পাশেই রাস্তার দক্ষিণ সাইডে আমার ভাইরা 14 জন সাহাবী বদরের প্রান্তে শহীদ হয়ে গিয়েছিল, তাদের ল্যাম্প প্লেটগুলি লাগায় রাখছেন। বন্ধুগণ আমার যে কথাটা বলতে চাই, বদরের প্রান্তে মাত্র 313 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী গেলেন। জোরে বলেন কতজন? জোর হলো না, আরো জোরে বলেন কতজন? 313 জন সাহাবী নিয়ে গেলেন। মুসলমানদের ঘোড়া হলো মাত্র 2টা। কথা বলেন কয়টা? কয়টা ঘোড়া? আর উট হলো 70টার কাছাকাছি, তার মানে কম হতে পারে। আমার ভাইরা ঘোড়া 2টা, উট 70টা, মানুষ 313 জন। বিভিন্ন শ্রেণীর বয়স্ক ক্ষুধার্ত নানা শ্রেণীর মানুষ রয়েছে। আর কুরাইশ কাফেরেরা এসেছে 1000 নওজোয়ান। জোরে বলেন কতগুলি? আরো জোরে বলেন কতগুলি? ওয়াজ মুখস্থ হওয়ার জন্য 1000 নওজোয়ান এসে ওরা ভালো জায়গাটা আগে দখল করে নিয়েছে। আমার ভাইরা সাহাবা আজমাইন গিয়ে এমন একটা নবীজি জায়গা পেলেন যে জায়গাটা ভেজা স্যাঁতস্যাঁতা। শুধুই তাই নয়, পক্ষান্তরে আরেকটা বিষয় হলো কাফের যে আসছে 1000 নওজোয়ান, ওদের উট ছিল 700 উট। জোরে বলেন কতগুলি? যুদ্ধ করার জন্য 700 উট ছিল কাফের নওজোয়ানদের, 300 ঘোড়া ছিল। আমার ভাইরা মুসলমানদের ঘোড়া কয়টা ছিল? ওদের ঘোড়া কয়টা? মুসলমানদের উট কতটা ছিল? ওদের উট কতগুলি? হ্যাঁ, খেয়াল করেন খেয়াল করেন, মুসলমানদের কত নগণ্য সরঞ্জামাদি। আমার ভাইরা ওদের লোহার পোশাক পরার লোকের সংখ্যা ছিল, লৌহ বর্মিত পোশাক বলা হয়, তাদের সংখ্যা ছিল 300। আর মুসলমানদের লৌহ পোশাক বর্মিত সংখ্যা ছিল মাত্র 3 জন। গভীর মনোযোগ দিয়ে দেন। হযরত আবু বকর বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা মুসলমান তো আমাদের পরাজয় কিংবা আমাদের সূচনা, আমাদের বিপর্যয় আমরা শুরুর দিকে দেখতে পারছি। আমরা জায়গাটাও ভালো পাই নাই, ভিজা স্যাঁতস্যাঁতা, মনে হয় তার আগে কোনো বৃষ্টি হয়েছিল। আর ওরা ভালো জায়গা নিয়েছে, আমাদের পরিমাণ এই, ওদের পরিমাণ এই। আল্লাহর নবী বলেন, আবু বকর
বকর, ধৈর্য ধারণ করো। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলে এগুলি কোনো কিছুর দরকার হবে না, আমার আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার কারে কয়? জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। সেজদায় পড়ে আগে নামাজ আদায় করে নিয়ে কান্না করে নিয়ে এবার কাতার সোজা করতেছেন। সুবহানাল্লাহ। কাতার সোজা করতেছেন, যুদ্ধের কাতার। এখনো আপনারা দেখবেন আরব দেশের ভিতরে কিছু আরবিয়ান কিছু এই যুদ্ধের সিনগুলো রাখছে, কাতার তৈরি করে, আছে না? যাও ওদিকে নাই যাই কাতার করতেছেন। একজন সাহাবী বারবার কাতার ভেঙ্গে সামনে যায়, জজবা কত, মনে হয় এখনই যুদ্ধের ময়দানে যাবে। সুবহানাল্লাহ। নবীজি তার তরবারির বাট অর্থাৎ একদিকে ধরে অথবা দুই দিকে ধরে ওর পেটের মধ্যে লাগিয়ে দিয়ে পিছনের দিকে দেয় সরে, আবার সাহাবীটা সামনে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। কাতার ভেঙ্গে সামনে যায়, মনে হয় এখনই যুদ্ধে যাবে। নবীজি আবার এভাবে দেয়, দিলে সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কষ্ট দিয়েছেন, আমি ব্যথা পাইছি। আমি কি পাইছি? ব্যথা পেয়েছি। সাহাবীটা ছিল খোলা গায়ে, শরীরে পোশাক ছিল না। সুবহানাল্লাহ। যখনই বলছেন আমি ব্যথা পেয়েছি, আপনি এভাবে দেয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ছিলেন চাদর, চাদর মোবারক সরায় দিয়ে বললেন, সাহাবী রে, আমার এই তরবারিটা তুমি নাও, যে পরিমাণ ব্যথা তুমি পেয়েছো ওই পরিমাণ ব্যথা তুমি দুনিয়ায় আমারে দিয়ে দাও, আমি যেন আল্লাহর কাছে জবাবদিহিতা না হয়ে যাই। জোরে বলুন না আল্লাহু আকবার। তরবারি নিয়েছে হাতে সাহাবী। নবীজি মনে করতেছেন হয়তোবা আমার এই প্রতিশোধ নিবে। সাহাবী কাছাকাছি এসে আস্তে করে নবীজির কদমে তরবারিখানা রেখে নবীজিকে জড়ায় নিয়ে শরীরে চুমু খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে চলে যাব নবী গো, হয়তো আর জীবনে দেখা নাও হয়ে যেতে পারে, এই জন্য আমি এই কৌশলটা নিয়েছি, শেষবারের মতো আপনার দেহের সাথে আমার দেহটা যদি লাগা থাকে, ইয়া রাসূলুল্লাহ, হয়তোবা আমি জাহান্নামের আগুনে জ্বলব না। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, আমার দেহের সঙ্গে তোমার দেহটা লাগায়েছো, এই দেহের মধ্যে কোনো তরবারির আঘাত করতে পারে না, তোমাকে কেউ শহীদ করতে পারে না, তুমি গাজী হয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। কষ্ট পাচ্ছেন? নবীজি আবারও সেজদায়, যুদ্ধ শুরু হলো। দেখেন আল্লাহর ফয়সালা কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি যুদ্ধের জন্য, কেতালের জন্য মুমিনদেরকে সংঘবদ্ধভাবে তাদেরকে উদ্বুদ্ধ করে ফেলুন। আল্লাহ পাক জানায় দিচ্ছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলেন, ও আমার নবী, যদি মুমিন ইমানদার ধৈর্যশীল 20 জন বান্দা আল্লাহর পথে বেরিয়ে পড়ে, আমি এমন রব সত্তা, এমন খালিক, আমি এমন মালিক, আমি আল্লাহ ওই 20 জন কাকে 200 জন বেঈমানের উপর বিজয় দান করে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ পাক বলেন, নবী গো, ইমানদার ধৈর্যশীল যদি 100 জন বান্দা আমার রাস্তায় জিহাদের ময়দানে বেরিয়ে পড়ে, দিন কায়েমের জন্য বেরিয়ে পড়ে, আমি আল্লাহ তাদেরকে 1000 বেঈমান কাফেরের উপর বিজয় দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সিজদায় পড়ে কাঁদতেছেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে সুন্দর একটা বাণী এসে গেল। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিচ্ছেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনসালিন।
আল্লাহ বলেন নবী গো স্মরণ করুন সেকালের কথা যখন আপনি বদরের প্রান্তে সিজদায় পড়ে সাহায্য কামনা করেছিলেন। আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছিলাম আপনি গোটা বিশ্ববাসীদের উদ্দেশ্যে আজকে ঘোষণা করে দিন, ওই বদরের মুমিন বান্দাদেরকে ঘোষণা করে দিন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ পাক তোমাদের সাহায্যের জন্য ইনস্ট্যান্ট এই মুহূর্তে 3000 ফেরেশতা এই যুদ্ধে নাযিল করে তোমাদের সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। কত হাজার? সুবহানাল্লাহ। এই আয়াতে আসছে 3000 ফেরেশতা, আরো 2টা আয়াত আছে। সুবহানাল্লাহ। শুরু হলো যুদ্ধ, মুসলমান শহীদ হলো মাত্র 14 জন, ওদের অসংখ্য জাহান্নামে চলে গেল। আল্লাহ পাক বদরের প্রান্তে মুসলমানদের বিজয় দান করে দিলেন। যে পাহাড়ে ফেরেশতা নাযিল হয়েছিল ওই বদরের প্রান্ত থেকে বেশ 1-1.5 কিলোমিটার উত্তরে আসার পর ওই পাহাড়ে ঐতিহাসিকগণ এবং অনেক তাফসীরকারক বলেছেন এই পাহাড়ে আল্লাহ পাক ফেরেশতা নাযিল করেছেন। মক্কার যত পাহাড় আমরা দেখেছি সমস্ত পাহাড়গুলি হলো বিশাল বিশাল পাথরের পাহাড়। আমার ভাইরা, যে পাহাড়ে আল্লাহ পাক ফেরেশতা নাযিল করেছেন ওই পাহাড়টা সম্পূর্ণ বালির পাহাড়। সুবহানাল্লাহ। বালি তো কোন বালি, প্রত্যেকটা বালি যেন সাকিনি দিয়ে সমান আকারে তৈরি করা হয়েছে, একেবারে স্কোয়ার সাইজের বালিগুলি, সুন্দর বালিগুলি। এই পাহাড়টা বালির পাহাড় কি পরিমাণ ছিল যে আমি গোনাগার 25 মিনিট পর্যন্ত উঠেছি, রাত হয়ে গেল আর ওঠাও সম্ভব হলো না, ক্লান্ত হয়ে গেলাম, এদিকে যেতে হচ্ছে। ওখান থেকে তখন আমি ব্যাক করে নিচের দিকে নেমে আসলাম, ধারণা করা হচ্ছে অর্ধেকের হয়তোবা বেশি উঠেছি। এই ছিল বালির পাহাড়। সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, যে কথাটা আপনাদের মাঝে বলতে চাচ্ছিলাম, ওই পাহাড় থেকে চলে আসলাম। এই পাহাড়টা বালির পাহাড় হলো কেন? আমার আল্লাহ ফেরেশতা নাযিল করবেন। ফেরেশতা খুব দামি জিনিস। এই সম্মানিত ফেরেশতার খাতিরে আল্লাহ পাক পাহাড়ের মধ্যে পাথরে ফেরেশতা নাযিল হয়ে গেলে ওরা পেতে পারে, আমার আল্লাহ পাথরগুলিকে বালির করে পরিণত করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহ এখন আছে না নাই? ওই আল্লাহর পথে ঈমান অবিচল রাখার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, অনেক কথা ছিল, আজ আর কথা বাড়াবো না। শেষের দিকে যে কথাটা বলতে চাই, ওখান থেকে ফিরে আসার পথে একটা জায়গা পেলাম, এই জায়গাটার নাম হচ্ছে বীরে শেফা। নাম কি? হাজী সাহেবরা আছেন না? বীরে শেফায় কারা কারা গিয়েছেন? একটু সৌভাগ্য কার ভাগ্য হয়েছে, মানে বদরের প্রান্তে না গেলে আপনারা বীরে শেফা পাবেন না। ওই রাস্তা এটা বীরে শেফা। বীর মানে কূপ, আর শেফা মানে আরোগ্য লাভের কূপ। বীর মানে কূপ, আর শেফা মানে আরোগ্য লাভের কূপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 জন সাহাবী শহীদ হয়ে গেলে বাকি থাকে কতজন? এখন ওই কাফেলায় 313 জনের 14 জন শহীদ হলে কতজন থাকে? মাশাআল্লাহ 299 জন। আলহামদুলিল্লাহ, অঙ্কে আপনারা ভালোই পাকা, আমি কাঁচা। 299 জন সাহাবী নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বীরে শেফা পর্যন্ত আসলেন। আসার পর সাহাবাজবানদেরকে বললেন, আসরের নামাজের সময় হয়ে গেল, এখানে তোমরা তাবু স্থাপন করো। আজকে এখানে থেকে সকালবেলা আমরা আবার তাবু চলতে থাকবে, ইনশাল্লাহ আমাদের কাফেলা চলতে থাকবে। তাবু টানানো হলো, পানির প্রয়োজন। সাহাবাজবান পানির সন্ধানে গেলেন, ওই কূপটা পেল, কিন্তু পানি তোলার পর দেখলেন এত লবণাক্ত পানি, মুখে দেয়া যায় না, এত বাজে, এত লবণাক্ত। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি পেয়েছি কিন্তু খুবই লবণাক্ত, এটা তো কোনো মুখে দেওয়া যাচ্ছে না, পান করা যাচ্ছে না। নবীজি বললেন, কোথায় কূপ? যে অমুক জায়গায় পেয়েছি। সাহাবা আজমানদের সঙ্গে আল্লাহ রসুল আসলেন, শুধুমাত্র কূপের কাছে এসে নিজের পবিত্র জবানের থুথু মোবারক একটু ফালাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ফালাই দেওয়ার পর সাহাবা আজমানদেরকে বললেন, এখন তোমরা পানি উঠাও, পানি পান করো। পানি উঠায় পান করা শুরু করলো। স্বাভাবিক পানির চেয়ে আল্লাহ পাক ওই পানিটা মিষ্টি মিষ্টি বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহান। সৌদি গভর্নমেন্ট আগে, সৌদি সরকার আগে ওই কূপের উপর নেটের জাল রেখে, কালো নেটের জাল দিয়ে, মানে নেট আকারে তৈরি করে ঢাকে রেখেছিলেন। এখন ওই নেটও সরাই দিয়েছেন, ধুলাবালি যেন না পড়ে। প্লেন শিট দিয়ে পুরাটাকে সুন্দর করে ঢেকে রেখে তালাবদ্ধ করেছেন। ওখান থেকে পাইপলাইন লেগে আর একটা সিমেন্টের টাঙ্কি করে ওই জায়গায় টেপের ব্যবস্থা করেছেন। ওই টেপ থেকে মোটর দিয়ে পানি উঠে ওই টাঙ্কিতে রিজার্ভ হয়। আর আল্লাহর যত প্রিয় বান্দা হাজী সাহেবরা আছে, যায় ওই পানি পান করে খায়। ওই পানি বোতলে ভরে নিয়ে আসে, জারি কিনে নিয়ে আসে, এবং মক্কায় বিভিন্ন জায়গায় ওই পানি বিক্রি হয়। এখন ওই কূপটা অক্ষত, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সাহাবা আজমান যারা আহত ছিল ওই পানি পান করার পর শিফা পেয়ে গেল। আল্লাহু আকবার কন্যা। এজন্য বলা হয় বীর মানে কূপ, আর সেবা মানে বীরে সেবা মানে আরোগ্য লাভের কূপ। এগুলি আল্লাহ পাক যেন আপনাদেরকে দেখান। আমার ভাইরা, আমি তো শুরুতেই বলেছি
যে আমার যে নির্ধারিত সময় দিবেন তার ভিতরে শেষ করবো, মনে হয় 2 মিনিট আগে 15 মিনিটের টাইম আসছে, এই 10 মিনিটের ভিতরে শেষ করে দেবো আজকে আপনাদের কবরস্থানের মাহফিল। জোরে কোন কথা ঠিক কিনা? কবরস্থানের মাহফিল। এই কবরে এবং আশপাশ অসংখ্য কবর রয়েছে, আমাদের পারিবারিক অনেক কবরস্থান রয়েছে। আমার আপনজন যারা কবরে এখন শায়িত, আপনি ওয়ারিশ হিসাবে কি করতে পারেন তাদের জন্য? নবীজি বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়াতাফাউ বিহি আও ইলমিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মরে যায় ভালো মন্দ সব কর্ম বন্ধ, তার রেজিস্টার, তার খাতা, তার আমলনামাটা বন্ধ, কিন্তু 3টা কর্ম মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। এই 3টা কর্ম মরার পর কবরে বসে বসে প্রবাহমান, এর আমল পাইতেই থাকে। সুবহানাল্লাহ। এর সব পাইতেই থাকে। এই 3টা কর্মের ভিতরে অন্যতম হলো, বাড়াবো না, অন্যতম হলো আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লা। নেককার সন্তান যদি বাবার মায়ের জন্য, আপনজনের জন্য কোনো ভালো কাজ করে, আল্লাহর বান্দা কবরে বসে বসে নেক সন্তানের বিনিময় সব পেতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নেককার সন্তান আমরা হতে রাজি আছি কি আছি না? কার বাবা নাই, মা নাই? আমি গুনাহগার, একটু দেখতে চাই, মেহেরবানি করে হাতটা উঠান তো, আমি গুনাহগার, একটু দেখতে চাই। আহারে, তাকায় দেখেছেন কত মানুষের হাত উঠেছে, এই মানুষগুলির কারো বা বাবা নাই, কারো বা মা নাই। জোরে কর। হায় আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই। প্রত্যেকটা সন্তানকে দিনদার, নেককার, পরহেজগার, সলেহীন বানায় দিয়ে বাবা মায়ের কবরের মধ্যে আল্লাহ তুমি সব পৌঁছার ব্যবস্থা করে দিও, নেকি পৌঁছার ব্যবস্থা করে দিও। জোরে বলেন আমিন। হাত নামান। তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, আপনারাও মনটা নরম করে একটু শুনুন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কোরআন হাদিস না, শেষের দিকে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিয়ে যায়, কিন্তু কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য রয়েছে। কোন এক যুবক সারা জীবন পাপের কাজ করেছে, যুবক বিবাহ করেছে, স্ত্রী গর্ভবতী, এখনো সন্তান হয়নি। যুবক বিবিরে বললেন, বিবি আমার মন কেন যেন বলতেছে আমি বুঝি আর বাঁচবো না। অনেক মানুষ মৃত্যুর আগে তার মৃত্যুর নিদর্শনগুলি কিংবা এরকম আলামত টের পায়, কথা কয় না কেন? যুবক বললেন, আমি বুঝি বাঁচবো না, আমারে ক্ষমা করে দিও। আর তোমার গর্ভে যে সন্তান, এটি ছেলে হোক মেয়ে হোক, জন্ম হয়ে ভালো থাকলে তুমি 7 বছর বয়সে তারে কোরআনে কারীম শিক্ষার ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। ভালো ওসিয়ত করছে কিনা? যুবক সময়ান্তে মারা গিয়েছে, আর তার স্ত্রীর গর্ভ থেকে সময়ান্তে একটি সন্তান হয়েছে, ছেলে সন্তান। এবার ছেলেটা আস্তে আস্তে মা তাকে বড় করতেছেন, অন্যের বাড়িতে কাজকর্ম করে, গরিব মানুষ। যেদিন 7 বছর পূর্ণ হয়েছে, ছেলেকে বলছেন, বাজান ওই যে বাড়ির পাশে মাদ্রাসা একটু পড়তে যাও, আমি কালকে হুজুরদের সঙ্গে দেখা করে তোমার কি কি লাগে, এডমিশন করতে হবে কিনা, আমি তোমার সব জিনিসের ব্যবস্থা করে দেব। ছেলেটা মাদ্রাসা যাওয়ার পূর্ব মুহূর্তে এর যে বাবা নাই কোনোদিন বলা হয়নি, ছোট মানুষ বলে লাভ কি, এজন্য বলা হয়নি, গোপন রাখা ছিল বিষয়টা। এবার ছেলেটা যাওয়ার আগে বললেন, মা সব ছেলেরা মাদ্রাসায় যায় কত সুন্দর পোশাক পরে, আমার তো পোশাকও ভালো নাই, একজোড়া নতুন জামা জুতের ব্যবস্থা করে দাও না। মায়ের চোখে পানি এসে গেছে, আহারে আজ যদি তার বাবা থাকতো। বলা দেরি, ছেলে মাদ্রাসায় যাবে, পোশাক নিয়ে এসে দেরি করতো না, কথা পাই না। একটা ছেলের, ছোট্ট ছেলের আর কত দামি পোশাক লাগবে, কত টাকাই বা লাগবে, কিন্তু আমি তো গরিব মানুষ, অন্যের বাড়িতে কাজ করে জীবন চালাই, আমি কেমনি দেব? ছেলেরে বললেন, বাজান যাও,
তুমি আজকে ঘুরে আসো, আগামীকাল আমি তোমার একটু ব্যবস্থা করব পোশাকের। ছেলেটা মায়ের কথা অনুযায়ী মাদ্রাসায় যাচ্ছে। রাস্তায় গিয়ে দেখে অনেক বাবারা সন্তানের হাত ধরে ধরে মাদ্রাসায় নিয়ে যায়। হঠাৎ ওই দিনে তার বাবার কথা স্মরণ হয়ে মনের ভিতরে আঘাত করে ফেললো। আমি তো আমার বাবারে দেখি না। দৌড় দিয়ে এসে মাকে বললেন, মা, বাবা কোথায় গিয়েছে? কোনোদিন তো তুমি আমারে বললে না। ও মা, বাবারে তো কোনোদিন দেখলাম না। কত ছেলে বাবার হাত ধরে মাদ্রাসায় যাচ্ছে, বাবা কই তুমি একটু বলো না। মহিলার একদিকে মাসুম সন্তানের প্রশ্ন, স্বামীর কথা মনে পড়েছে, ইয়াতিম বাচ্চার কথা। সন্তানকে বুকের মধ্যে জড়ায় নিয়ে কান্না শুরু করে দিয়েছে। সন্তান বলছে, মা কান্দো কেন? বাবা কি তোমার ছেড়ে চলে গিয়েছে নাকি? বাবা কথা না বললে আমি মাদ্রাসায় যাবই না। মহিলা মনের অনিচ্ছায় বলে ফেলছে, বাজান, মাদ্রাসার বাম সাইডে জঙ্গল ঝাড় উঁচু জায়গাটা তোমার বাবা ঘুমিয়ে আছে। তার মানে এটা ছিল কবরস্থান। সন্তানকে আসল কথা বুঝা বলছেন, সন্তান বুঝতে পারে নাই, ছোট মানুষ। মাদ্রাসায় গিয়ে প্রথম দিন তাউজ ও তাসমিয়া কোরআনে কারীমের দুইটা আয়াত পড়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসা ছুটি হয়ে গেল, সব ছেলেরা বাড়ির দিকে। ওই ছেলেটা বাবার সন্ধানে ওই কবরস্থানে জঙ্গল ঝাড়ে দৌড় দিয়ে দিয়ে গিয়ে বাবারে ডাকতেছেন, বাবা তুমি বাড়ি ছেড়ে এমন জায়গায় কেন ঘুমায়েছ? আমি তোমার সন্তান এসেছি, মাদ্রাসা যাওয়া শিখেছি, আমার নতুন জামা জুতার ব্যবস্থার দরকার। বাজান কোথায় আছো দেখা দাও। বাবারে পায় না, বলে বাজান আমার জামা জুতার দরকার নাই, একটা বার যদি তুমি দেখা দিতে আমি তোমার ছবিটা হৃদয়ের মাঝে করে নিতাম। খুব সংক্ষেপ কথা, লম্বা ছিল, একেবারে সংক্ষেপ। আমার ভাইরা, মহিলা দেখলো সব ছেলেরা আসলো, আমার সন্তানটা নাই। কারণ কি জিজ্ঞাসা করলাম, আমার ছেলেরে দেখেছো? তোমরা কয় দেখেছি। সবার আগে বেরিয়েছে, কোথায় গিয়েছে জানি না। আমার ভাইরা, মহিলা কবরস্থানের দিকে তাকাচ্ছে, দেখে ছেলেটা পাগলের মতো কবরস্থানে দৌড়ায়। মা জননী দৌড় দিয়ে গিয়ে সন্তানকে জড়ায় নিয়ে কান্দে আর বলে, বাজান কেন আসছো এই জায়গায়? তোমার বাবা এমন ঘুম ঘুমায়েছে, পৃথিবীর কোনো মানুষ আর তারে জাগাতে পারবে না, চিরনিদ্রায় শায়িত রয়েছে। তোমার বাবা মারা গিয়েছে বাজান রে। এই কথা শোনার পর ছেলেটা মনে মনে কান্দে আর বলে, আমার আল্লাহ, আমি আমার জীবনের প্রথম দিন দুইটা কোরআনের আয়াত পড়েছি, এই দুইটা আয়াতের হকদার আমি মনে করতেছি এখন আমার বাবা। আমি আমার এই দুইটা আয়াত বাবার নামে বরাদ্দ করে দিলাম, বৎসায় দিলাম। এইভাবে মহিলা সন্তানকে নিয়ে এসে ঘুমিয়ে পড়েছে, নাওয়া নাই খাওয়া নাই। গভীর রজনীতে মহিলা চিৎকার দেখতেছেন, সন্তানটা চিৎকার দিয়ে উঠে বললেন, মা, মনের আশা মনে রইল, পূরণ হইল না। মা জননীর সাথে সাথে আমার ভাইরা ঘুম ভেঙে গিয়ে সন্তানকে জড়ায় নিয়ে কান্দে, বাজান ডাক্তার আনবো না কবিরাজ আনবো? ভয় পেয়েছো নাকি? কয় না, কিচ্ছু করতে হবে না মা। বলো না কতদিন আর লুকোচুরি করে রাখবা? আমার বাবা এমন লম্বা, এমন ফর্সা, এমন গঠন, এমন দাঁড়িয়ে ছিল কিনা? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মহিলা কান্দে আর বলে, বাজান তোমার বাবা তোমার জন্মের আগে মারা গিয়েছে। কার কাছে জিজ্ঞাইছো? কে তোমাকে তোমার বাবার সন্ধান জানিয়ে দিয়েছে? তুমি একটু বলো না। কান্দে আর বলে, মা, দুনিয়ার কোন মানুষ আমারে বলে নাই। আমি যখন বাবার কাছে গিয়ে তাকে দেখতে চেয়েছি, কোলে উঠতে চেয়েছি, জামা জুতা চেয়েছি, তুমি গিয়ে যখন আমাকে আসল কথা বলছো যে তোমার বাবা চিরদিনের জন্য দুনিয়ার থেকে বিদায় হয়েছে, মারা গিয়েছে, আমি আমার কোরআনের আয়াত দুইটা বাবার নামে বরাদ্দ করে দিয়েছি, তার মানে আমার আব্বা জানের নামে এই আয়াত দুইটাকে বৎসায় দিয়েছি। আর স্বপ্ন যোগে আমি দেখি আমার বাজান আমারকে স্বপ্নে দিদার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিদার দিয়ে বলছে, বাজান রে, আমার পাপের কারণে জ্বলে পড়ে আংড়া হইতেছিলাম, কেউ আমার পাশে দাঁড়ায় নাই। তুমি সন্তান হিসাবে যখন নেক কাজ করে আমার নামে বরাদ্দ করে দিয়েছো, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়ে জাহান্নাম থেকে জান্নাতি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্দে আর বলে, বাজান আয় আমার কোলের মধ্যে আয়, আমার কোলের মধ্যে আয়, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ছেলে বলে, মা, বাবা হাত ছানিয়ে ডাক দিল, আর আমিও বাবার দিকে দৌড় দিলাম। এতে ঘুম ভেঙে গেল। আমি যদি নেক কাজ করার কারণে বাবা মা কবরে বসে বসে সব পাই, জিন্দেগিতে আর কোনোদিন গোনার কাজ করব না। মা, আমি প্রত্যেকদিন মাদ্রাসায় যাব, ভালো কাজ করব। তাই আপনাদেরকে বলবো, বাবা মা নাই হাত তুলেছেন, নেকির কাজ করার জন্য আপনাদের বিনীত অনুরোধ করব, আর গোনার কাজ করব না, নেকির কাজ ছাড়ব না। কারা পারবো? আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত উঠে দেখায় দেই। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমি। এই যুবক ভাইরা, তরুণেরা হাত নামান। যে সব যুবক তরুণ এসেছো বাবাজিদের ভিতরে থেকে, যারা দাড়ি বারবার কাটো,
খুর লাগাও, এক মুষ্টি রেখে দিবেন, এক মুষ্টি। বলতে পারেন হুজুর আপনার তো গতবারও দেখছি এরকম দাড়ি, এবারও, তাহলে আপনি কি দাড়ি কাটেন? না, আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আমার মোছেও জীবনে কোনোদিন খুর লাগাইনি। আলহামদুলিল্লাহ বলবেন না? মোছ কাটা তো খুর লাগা যায় যাচ্ছে, চেঁচা যায় যাচ্ছে, মোছেও লাগাইনি জীবনে। আমার জীবনে কোনোদিন দাড়িও খুর লাগে নাই, যার কারণে দাঁড়িয়ে এরকম মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত দাড়ি লম্বা এই পরিমাণে থাকবে, লম্বা হয়তো বাড়বে না। কোনোদিন এখানে আমি কিচ্ছু লাগাই নাই। এক মুষ্টি রেখে দেওয়ার পর কাটবেন, এক মুষ্টির পরে সাইজ করে সুন্দর করে কাটবেন। যদি মন চায় এক মুষ্টি পরিমাণ পর্যন্ত দাড়ি, তার নিচে কাটা ছাটা হারাম। আপনারা দাড়ি রাখবেন, আল্লাহ নবীর কলিজায় আর খুর লাগাবেন না। কোন যুবক 2-4 জন বলবেন যে হুজুর আগামীতে দাড়ি রেখে দিলাম, আর কোনোদিন দাড়ি কাটবো না? আল্লাহু আকবার বলে হাতটা উঠান তো 2-4 জন। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। অনেক যুবক হাত উঠাইছেন, আল্লাহ মাহফিলকে তুমি সার্থক করে নাও, জোরে বলেন আমিন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি গুনাহগার অসুস্থ অবস্থায় দোয়া চাচ্ছি।